আমার বউ কিরকম আমাকে চোখে হারায়। জ্বর গা নিয়েও একবারে নিচে চলে এসছে। দেখি শোনা কতটা জ্বর আছে। See my wife. She is beautiful, না? হ্যাঁ, আসলে ভুলটা আমারই। এরকম একজন সুন্দরী মহিলা প্রেম করবে সেটাই তো স্বাভাবিক। ওনাকে কেন আপনি? আরে বাবা, আমি একদম ভুলে গেছি, ওনার সাথে আলাপই করিয়ে দিইনি। উনি হচ্ছেন গ্রেট বেঙ্গল ক্যাটারারের মালিক অনিকেত মল্লিক। আসলে কি বলতো ডার্লিং, স্বামী স্ত্রীর মধ্যে না কোনো লুকোছাপা থাকা উচিত নয়। তাই আমি তোমার সামনেই ওনাকে তোমার প্রেমিককে খোঁজার দায়িত্ব দিচ্ছি। আচ্ছা, তার মানে স্যার ধরা পড়েননি। উফ মহেশ্বর, একটু শান্তি পেলাম আমি। আপনি এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারেন? একটা বাইরের লোককে ডেকে আপনি আপনার স্ত্রীর প্রেমিককে খুঁজতে বলছেন? ছি ছি। আসলে দেখেছে এমন রাগিয়ে দেয় না। বিয়েতে নিজের প্রেমিককে ডেকে পাঠালো, ভুল কাজ করলে এখন আমার উপরে চোটপাট করছে। যাকে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুমি যে তোমার প্রেমিকের কাছে যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি বর্ণমালা, তাই তো তোমায় একা ছাড়ছি। কারণ তোমার পিছু নিয়ে তোমার প্রেমিকের কাছে আমি ঠিক পৌঁছে যাব। চন্দ্রাশিসের বাড়ির বাইরে পাহারা বসাবার দুটো কারণ হতে পারে। এক, শ্যামলীর প্রেমিক যদি বাড়ির সামনে শ্যামলীর সাথে লুকিয়ে দেখা করতে আসে তাকে সাথে সাথে ধরবে। আর দুই, শ্যামলী যদি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় তাহলে শ্যামলীর পিছু নিয়ে তার প্রেমিককে গিয়ে ধরবে চন্দ্রাশিস। আমার উপর দায়িত্ব দিয়ে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার লোক কিন্তু এই চন্দ্রাশিস রায় নয়। আর আমার বিপদ ভেবে শ্যামলী যদি সত্যি সত্যি আমার সঙ্গে দেখা করার জন্য বাড়ির বাইরে বেরোন তাহলে তো সব থেকে বেশি বিপদে পড়বেন শ্যামলী নিজে। চন্দ্রাশিসের কাছে বন্দুক আছে, আরো খুবই খারাপ একটা লোক, যার রুথলেস যে কোনো মুহূর্তে শ্যামলীর যে কোনো ক্ষতি করে দিতে পারে লোকটা। বাইরে বেরোলে বিপদ আরো বাড়বে, তাই শ্যামলীকে কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না। বর্ণমালা আর একটু পরেই বেরোবে, ওর প্রেমিক যেন আজ পালাতে না পারে। আমি গিয়ে বর্ণমালার সামনেই ওর প্রেমিকের বুকে ছুরিটা বসিয়ে দেবো। এখন থেকে তো এটাই আমার বাড়ি, এটাই আমার ঠিকানা। তো এই অ্যাড্রেসেই চিঠি আসবে, সেটাই তো স্বাভাবিক। রাইট। আমি যেমন তোমাকে আপন করে নিয়েছি ঠিক তেমন তুমিও ধীরে ধীরে এই বাড়িটাকে আমাকে আপন করে নাও। দেখি
শুকতারার ভেন্ডারদের চিঠি। কি করবেন আপনি দেখ। একটু আগেই তো বললাম আমি ভেন্ডারদের আজকে ডেকেছি, আমি কৈতর যাব, কিন্তু ভেন্ডাররা ডিল ফাইনাল করে চিঠি পাঠিয়ে দিয়েছে, তাই আর যাওয়ার প্রয়োজন নেই। সুরতদি, বিন্দি, এসো। কিছুক্ষণ আগেও বর্ণমালা বাড়ি থেকে বেরোনোর জন্য ছটফট করছিল, তারপর চিঠি এলো আর বর্ণমালা বেরোলো না। ইস, বর্ণমালার প্রেমিককে হাতে নাতে ধরার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে গেল। সত্যি ভেন্ডারের চিঠি তো, নাকি এর মধ্যেও ওর এই প্রেমিকের কোনো কারসাজি আছে? বর্ণমালাকে আমি এক বর্ণও বিশ্বাস করছি না। ওই চিঠিতে কি আছে সেটা আমাকে জানতেই হবে।